ভবিষ্যৎ থেকে ৩০ বছর পরের একটি ফোন কল পেলেন। সেই কণ্ঠস্বর তাকে তিনটি চাঞ্চল্যকর রহস্য জানালো, যার মধ্যে ছিল স্বামী প্রতারণা করে বিপথে যাওয়ার কথা এবং দ্রুত বিচ্ছেদের পরামর্শ। দ্বিতীয় রহস্যটি ছিল যে তার দত্তক নেওয়া ২ সন্তানই অকৃতজ্ঞ হবে। তৃতীয়টি ছিল যে তাকে নিজের নামে দ্রুত অনেক সম্পত্তি কিনে রাখতে হবে। এই কথাগুলো সেই নারীকে গভীর কুয়াশার মধ্যে ফেলে দিল। অবশেষে তারা এমন এক আদর্শ দম্পতি ছিল যা দেখে সবাই ঈর্ষা করত। ঠিক তখনই তার স্বামী বাড়ি ফিরল এবং সেই হাসি নিয়ে এল, যার কথা সে কয়েকদিন আগে বলেছিল। এই স্নেহপূর্ণ আচরণে মহিলাটি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি কখনো আশা করেননি যে তার সাধারণ কথাগুলো এত গুরুত্ব পাবে। তার বান্ধবীও এমন ভালো স্বামী পাওয়ার জন্য ঈর্ষা প্রকাশ করল। গত ২০ বছরের সততার কথা মনে করে তার মনে হলো সেই দুষ্টুমিপূর্ণ কলটি বিশ্বাস করা উচিত নয়। বান্ধবী চলে যাওয়ার পর যখন সে স্বামী পোর্ট খুলল, তখন কলারের উপর অন্য কারো লম্বা চুল খুঁজে পেল। এটি তার মনে ভয়ানক সন্দেহের জন্ম দিল। ঠিক তখনই তার দত্তক নেওয়া মেয়েটি এল এবং বাবাকে জড়িয়ে ধরল। মহিলাটি তৎক্ষণাৎ স্বস্তি পেলেন যে চুলগুলো নিশ্চয়ই তার মেয়েরই হবে। এরই মধ্যে মেয়েটি গায়কের কনসার্টের টিকিটের জন্য মামার কাছে আবদার করার জেদ ধরল। পরীক্ষা কাছে থাকায় মা তাকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিলেন। এতে মেয়েটি রেগে গেল এবং মাকে কিপটে বলে দূরে সরিয়ে দিল। সে অত্যন্ত কুৎসিতভাবে টিপ্পনি কাটল যে মা কখনোই সন্তান জন্ম দিতে পারত না, তাই তার টাকা অন্য কেউ পাওয়ার প্রশ্নই ওঠে না। যে মেয়েকে তিনি এত নিষ্ঠার সাথে বড় করেছেন, তার এমন আচরণ দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। যদিও বোঝানোর পর মেয়েটি সাথে সাথে ক্ষমা চেয়ে নিল, যা মায়ের সন্দেহকে আবার কমিয়ে দিল। পরের দিন তার দত্তক নেওয়া ছেলেটি বাড়িতে এল এবং মামার ব্যবসায় যোগ দেওয়ার জন্য জেদ করতে লাগলো। অভিজ্ঞতার অভাবের কথা বলে মা যখন তাকে মানা করলেন, তখন সে ভীষণ ক্ষেপে গেল। সে অভিযোগ করল যে মা জেনে শুনে তাকে এড়িয়ে যাচ্ছে। কোনো কথা না শুনেই সে রেগে সেখান থেকে বেরিয়ে গেল। এতে তার রহস্যময় ফোন কলের সত্যতা নিয়ে পুনরায় সন্দেহ হতে লাগলো। সত্য জানার জন্য তিনি তৎক্ষণাৎ টেলিফোন সেন্টারে গেলেন, কিন্তু সিস্টেম খারাপ থাকায় তিনি কোনো তথ্যই পেলেন না। বাড়ি ফেরার পর স্বামী ফোন এল যে সে ওভারটাইমের কারণে দেরি করে ফিরবে। এটা ভেবে যে সে আজকাল তাড়াতাড়ি বের হয় এবং দেরি করে ফিরে, তার মনে কিছু একটা গন্ডগোল ঠেকলো। বাইরে যাওয়ার সময় সে হঠাৎ তার স্বামীকে অন্য এক মহিলার সাথে গাড়িতে দেখলো। সে ট্যাক্সি নিয়ে পিছু নিল এবং দেখলো যে তার স্বামী একটি লাক্সারি হোটেলের প্রাইভেট রুমে প্রবেশ করলো। রাগে অগ্নিশর্মা হয়ে সে তাকে হাতে নাতে ধরার জন্য ভেতরে ঢুকে পড়লো, কিন্তু সেখানে বাচ্চারা হঠাৎ তাকে সারপ্রাইজ দিয়ে অবাক করে দিল। ঠিক তখনই তার স্বামী কেক ও ফুল নিয়ে বেরিয়ে এল এবং বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালো। এটা দেখে মহিলাটি সাথে সাথে আনন্দের অশ্রুতে ভিজে গেল। স্বামী যখন জিজ্ঞেস করলো যে সে কিভাবে সেখানে পৌঁছালো, তখন সে নিজের ভুল স্বীকার করে সব সত্যি বলে দিল। স্বামী একদমই রাগ করলো না, বরং সে আদর করে একে তার যত্ন নেওয়া বলে জানালো। সেই মুহূর্তে তার মনে হলো যে সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী। পরের দিন তার বান্ধবী কল রেকর্ড এনে দিল, কিন্তু মহিলাটি তার টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল। বান্ধবীটি যখন সেটি খুলল, তখন দেখলো যে স্বামী সম্প্রতি একটি নম্বর অনেকবার ডায়াল করেছে। মহিলাটি বুঝতে পারল যে নম্বরটি নিশ্চয়ই সেই বিশেষ আমদানিকৃত পণ্যের কোনো বিক্রেতার হবে। সে নিজেকে পাগল ভাবলো এবং সিদ্ধান্ত নিল যে সে এখন তার পুরো জীবন এই সুন্দর পরিবারের জন্য উৎসর্গ করবে। ঠিক তখনই মেয়ে দৌড়ে এল এবং আবার কনসার্টের টিকিটের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলো। মা যখন তাকে পড়াশোনায় মন দিতে বলল, তখন সে আবার খুব রেগে গেল। সে চিৎকার করে বলল যে বাবার প্রমোশন হতে চলেছে এবং সে সব টাকা ফিরিয়ে দেবে। এটা শুনে বান্ধবীর রাগ ফেটে পড়ল এবং সে মেয়েটিকে ধমক দিল। বান্ধবী বলল যে তার বাবার কম বেতনে এই বিলাসিতা কেবল মায়ের পরিবারের কারণেই সম্ভব ছিল। ঠিক তখনই শাশুড়ি এসে তার পুত্রবধূকে বকল এবং তাকে বন্ধা বলে অপমান করল। এই সব শুনে বান্ধবী তার সমস্ত প্রচন্ড রাগ সেই লোভী বৃদ্ধার উপর ঝাড়ল।